রমজান মাসের সাহারি এবং ইফতারিতে এই চারটি খাবার খাবেন না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, এজন্য এই খাবারগুলো আমরা খাবো না। রসুল যেটাকে অপছন্দ করতেন আমরাও সেটাকে অপছন্দ করব। সারাটা দিন কষ্ট করে রোজা রাখে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু ইফতারিতে অপছন্দের খাবার, রসুলের অপছন্দের খাবারগুলো যদি আমরা খাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হবেন না। সেজন্য আমরা পরিপূর্ণভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে মানার নির্দেশ কোরআনে দিয়েছেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমি নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, সুন্নাতকে ভালোবাসবে, সে তো শুধুমাত্র আমার সুন্নতকে ভালোবাসলো না, সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে ওই ব্যক্তি থাকবে, ওই উম্মত থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, পবিত্র মাস, পবিত্র মাহে রমাদানুল মুবারক, রমজান মাসের সাহারি এবং ইফতারিতে প্রচুর পরিমাণ বরকত আছে। সাহারির মধ্যে প্রত্যেকটা খাবারে কল্যাণ আছে, বরকত আছে। আর ইফতারিতে এতটাই বরকত আছে, আল্লাহর রাসূল বলছেন, চার জায়গায় খরচ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব নেবেন না। এক নাম্বার হলো যারা মা বাবার জন্য খরচ করে, মা বাবার জন্য যারা খরচ করে আল্লাহ তাআলা এটার হিসাব নেবেন না। দ্বিতীয় নাম্বার হলো যারা সাহারির জন্য, সাহারিতে খরচ করে, সাহারির খাবার দাবারে খরচ করে, আল্লাহ তাআলা সেটার হিসাব নেবেন না। তিন নম্বরে যারা ইফতারিতে খরচ করে, ইফতারিতে যারা খরচ করে সেটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। চার নম্বর হলো যারা পরিবারের জন্য খরচ করে, স্ত্রী সন্তানদের জন্য খরচ করে, সেটার হিসাবও মহান আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফতারিতে সাহারিতে প্রচুর পরিমাণ বরকত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবারকে তিনি সাহারি ইফতারিতে পছন্দ করতেন, আর কিছু খাবারকে সাহারি এবং ইফতারিতে অপছন্দ করতেন। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহারির সময় খেজুর খাও, খেজুর খেয়ে তোমরা সাহারি করো, খেজুর দিয়ে তোমরা সাহারি করো। ইফতারিতেও তোমরা খেজুর খেয়ে ইফতার শুরু করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, সারাটা দিন কষ্ট করে তোমরা রোজা রাখো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যখন রমজান মাস আসবে, ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে তোমরা যদি দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। হাদিসে আল্লাহ রাসূল আরও বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা যারা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য রাখবে, আল্লাহকে সন্তুষ্টির জন্য যারা রাখবে, এই রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। এই পবিত্র রমজান মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। জান্নাতের গেটগুলা খোলা, জান্নাতকে সুসজ্জিত করা আল্লাহ তাআলা করে রেখেছেন। আর ওই জান্নাত রোজাদারদের জন্য অপেক্ষমান আছেন। জান্নাতের একটি গেট আছে, যেই গেটের নাম হলো রাইয়ান।
ওই রায়্যান দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য রোজা রাখতে হবে, ইফতার করতে হবে, সাহারি খেতে হবে। রোজাদারদের জন্য দুইটি আনন্দ, একটি হলো ইফতার করার সময়, দ্বিতীয় নম্বর হচ্ছে যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে ধন্য হবে, সেটি হলো তাদের জন্য আনন্দ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে। ইফতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন। আপনি ইফতারিতে যা খাইবেন এটার মধ্যে কল্যাণ আছে। তো সম্মানিতা মা বোন, আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলা ইফতারি এবং সাহারিতে অপছন্দ করতেন, আমরা সে খাবারগুলা খাবো না, আমরাও অপছন্দ করব। আমরা সাহারিতে এবং ইফতারিতে এক নম্বরে যে খাবার খাবো না সেটি হলো কাঁচা পেঁয়াজ। আপনি রান্না করা পেঁয়াজ খেতে পারেন, তরকারি রান্না করা পেঁয়াজ খেতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ আপনি ইফতারিতে খাবেন না। কারণ হলো ইফতারের কয়েক মিনিট পরেই আমরা নামাজে দাঁড়িয়ে যাই। আপনি যদি কাঁচা পেঁয়াজ খান, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে, আর সেই দুর্গন্ধের জন্য আপনার কাছে রহমতের ফেরেশতারা আসবে না। দ্বিতীয় নম্বর যে খাবার সেটি হলো কাঁচা রসুন। রান্না করা রসুন খেতে পারবেন, কিন্তু কাঁচা রসুন আপনি খেতে পারবেন না, কারণ রসুন থেকেও একটি দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সাহাবীর দাওয়াতে গেলেন। সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব আশা করে দাওয়াত দিয়েছেন, মহব্বতে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীর জন্য অনেক কিছু আয়োজন করা হলো। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেলেন দাওয়াতে। দাওয়াত খাওয়ার জন্য বসলেন, সব খাবার দাবার সামনে নিয়ে আসলো। তারপরে আল্লাহর রসুলকে সালাত আইটেমের মতো পেঁয়াজ, রসুন ইত্যাদি দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তুমি পেঁয়াজ এটা নিয়ে নাও, রসুন নিয়ে নাও। কারণ কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আল্লাহর রসুল পছন্দ করতেন না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসতেন, ফেরেশতা আসতেন ওহী নিয়ে। আল্লাহর নবী বললেন, দুর্গন্ধ থাকলে ফেরেশতারা আসে না। এজন্য আল্লাহ রসুল বললেন, এটা সরিয়ে নাও, এই খাবারটা আমার অপছন্দ। তারপর যখন সরিয়ে নিল, আল্লাহ রসুল দাওয়াত খেয়ে তারপর চলে আসলেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 3 নম্বরে আপনি যে খাবারটি খাবেন না সেটি হলো আপনি বাসি তরকারি খাবেন না। যেমন 2-3 দিন 4 দিন বাসি হয়ে গেছে তরকারি, তারপর আপনি এই বাসি তরকারি আপনি খাবেন না। অল্প করে রান্না করবেন, দৈনিক রান্না করবেন, অল্প অল্প করে রান্না করবেন, দৈনিকেরটা দৈনিক খাবেন। বাসি খাবার খেলে শারীরিক ক্ষতি, এবং আল্লাহ রসুল এটা পছন্দ করতেন। 4 নম্বরে অতিরিক্ত গরম কিছু খাবেন না। সেটা অতিরিক্ত ভাত হোক, অতিরিক্ত তরকারি হোক, অতিরিক্ত ইফতার হোক, বুট, পেঁয়াজু, আলুর চপ, যাই হোক, অতিরিক্ত গরম আপনি কিছু খাবেন না। এটা শারীরিক ক্ষতি, আল্লাহ রসুল নিষেধ করেছেন। এই 4টি খাবার ইফতারিতে খাবেন না। ইফতারির মেনু থেকে এই 4টি খাবার ডিলিট করে দিন, সরিয়ে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানেন, নবীজিকে যদি অনুসরণ করেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, আমার বান্দারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আপনি রসুলকে যেন অনুসরণ করে। আপনি রসুলকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে,
আমি আল্লাহর ভালোবাসা যদি তারা যদি পেয়ে যায়, আমি আল্লাহকে যদি তারা যদি পেয়ে যায়, তাহলে তাদের জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলুল্লাহকে অনুকরণ করতে হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, সকলকে অনুরোধ করব, অন্য যে কোনো খাবার খান, ইফতারিতে হালাল খাবার খান, কোনো সমস্যা নেই। এই 4টি খাবার থেকে বেঁচে থাকুন। এই 4টি খাবার যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, আমাদের অপছন্দ করতে হবে। তরকারির সাথে রান্না করা খেতে পারবেন পেঁয়াজ রসুন, কিন্তু কাঁচা পেঁয়াজ রসুন খাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আমরা যেন ধারণ করতে পারি, অনুসরণ যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।